২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সারা দেশে মাত্র ৬২টি আসন পেয়েছিল। এই নির্বাচনেই সোহেল তাজ গাজীপুরের কাপাসিয়া থেকে বিএনপির ডাকসাইটে নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আসম হান্নান শাহকে পরাজিত করে প্রথম এমপি নির্বাচিত হন। সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমদ ছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী। যদিও তিনি পরে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সোহেল তাজের মা জোহরা তাজউদ্দিন ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ইউনিটি রাখতে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। আমেরিকায় পড়ালেখা করা সোহেল তাজ ১৯৯৭-৯৮ এর দিকে দেশে ফিরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। সম্প্রতি সামনে এসেছে ৫৫ বছর বয়স্ক সোহেল তাজের বাগদানের ছবি। এটি সোহেল তাজের দ্বিতীয় বিয়ে। সোহেল তাজের প্রথম স্ত্রীর নাম কঙ্কা করিম। সে ঘরে সোহেল তাজের একটি পুত্র ও কন্যা সন্তান আছে। সোহেল তাজের হবু ওয়াইফ হচ্ছেন আয়রন গার্ল খ্যাত শাহনাজ পারভীন শিমু। রাগবি কোচ শিমু ঠাকুরগাঁয়ের মেয়ে। ধানমন্ডিতে সোহেল তাজের প্রত্যেক বাড়িতে প্রতিষ্ঠিত ইন্সপায়ার জিমের ইন্সট্রাক্টর ছিলেন শিমু। কিছুদিন আগে জিমেই শিমুকে আংটি পরিয়ে দেন সোহেল তাজ। এ সময় উপস্থিত ছিলেন সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাস রাজ, ছেলের বউ এবং নাতি। যদিও সম্প্রতি ফেসবুকে বিভিন্নজন মন্তব্য করেছেন এটা নাকি সোহেল তাজের ৭ নম্বর বিয়ে। এটা নিয়ে সম্প্রতি সোহেল তাজ তার ফেসবুক পোস্টে বলেছেন, আপনারা অনেকে প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে। আমি কিছুই বলবো না, কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। ২০০৮-এর জাতীয় সংসদ নির্বাচন জিতে দ্বিতীয়বার এমপি হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ই জানুয়ারি সোহেল তাজ শপথ নেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে। প্রয়াত সাহারা খাতুন ছিলেন ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিমন্ত্রী হয়েই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন সোহেল তাজ। কিন্তু ধীরে ধীরে নিজ মন্ত্রণালয়েই অদৃশ্য শক্তির কাছে কোণঠাসা হয়ে পড়েন তিনি। তিনি জানতে পারেন তার কোনো আদেশ যাতে পালন করা না হয় সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গোপন বার্তা দেওয়া হয়েছিল উপরের মহল থেকে। ২০০৯ সালের ৩১শে মে সবাইকে অবাক করে দিয়ে পদত্যাগ করেন সোহেল তাজ। গুঞ্জন আছে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের বেয়াই বিএনপি সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ২০০৯-এ আওয়ামী লীগ সরকার গঠনের কিছুদিন পর বিদেশে যাওয়ার জন্য ঢাকা এয়ারপোর্টে যান। কিন্তু এ সময় বিমানে উঠতে বাধা দেওয়া হলে টুকু ফোন করেন বেয়াই শেখ সেলিমকে। সেলিম সোহেল তাজকে ফোন করে টুকুকে ক্লিয়ারেন্স দিতে বলেন। সোহেল তাজ জানিয়ে দেন এটা করা যাবে না। কথিত আছে উত্তেজিত শেখ সেলিম মন্ত্রণালয়ে এসে সোহেল তাজকে চড় মারেন। অপমানিত সোহেল তাজ বিচার দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। হাসিনার নির্দেশে প্রয়াত সৈয়দ আশরাফ সোহেল তাজকে নিয়ে গণভবনে যান। উদ্দেশ্য শেখ সেলিমের সাথে আবার সোহেল তাজকে মিলিয়ে দেওয়া। কিন্তু অপমানিত সোহেল তাজ এক পর্যায়ে পদত্যাগ করে আমেরিকায় চলে যান। যদিও এই ঘটনা নিয়ে সোহেল তাজ কিংবা আশরাফ কেউ কখনো মুখ খোলেননি। ২০১২ সালের ২৩শে এপ্রিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকা সোহেল তাজ তার সংসদ থেকে পদত্যাগ সংক্রান্ত একটি চিঠি সংসদ সচিবালয়ে জমা দেন তার সাবেক এপিএসের মাধ্যমে। এছাড়া ওই সময় তাজ ৪ পৃষ্ঠার একটি খোলা চিঠি পাঠিয়েছিলেন সংবাদ মাধ্যমে। পরে ওই সংসদীয় আসন থেকে উপনির্বাচন জিতে এমপি হয়েছিলেন সোহেল তাজের বড় বোন সিমির হোসেন রিমি। সম্প্রতি সোহেল তাজের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকার থেকে জানা যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে পদত্যাগপত্র গ্রহণ করা বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছিল সোহেল তাজের। সোহেল তাজ তাকে ছেড়ে দিতে শেখ হাসিনাকে বারবার অনুরোধ করলেও শেখ হাসিনা বলেন সোহেল তাজের কি লাগবে। শেষ পর্যন্ত কোনো ধরনের অফারে সোহেল তাজ রাজি না হলে শেখ হাসিনা অনেকটা গানের ভঙ্গিতে বলেছিলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। কয়েক বছর আগে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি দিয়ে বেশ হইচই ফেলে দিয়েছিলেন তানজিম আহমদ সোহেল তাজ। যদিও পরে তিনি সেই ছবি সরিয়ে নেন। সম্প্রতি শেখ হাসিনাকে নিয়ে তার করা আই বিলিভ ইন শেখ হাসিনা বাট শি বিট্রেড মি উক্তিটি টক অব দ্য কান্ট্রি।